বিকাল 3টায় ফোনটা ভেসে গেল আমার ফোনে। তো আমি চিন্তা করলাম যে ফোন আসছেন, গ্রহণ করলাম। উন্নতি করার বিষয় নয়, রিজিকের মালিক আল্লাহ। তো আমি আজকে আপনাদের সোনার মুখ থেকে দেখার জন্য আমি দপ্তরে থেকে এসেছি। আজকে নামাজ পড়ার জন্য নামাজ কেন হলো? তো একটি মাস, যে মাসে সম্মান আল্লাহ নিজের হাতে দিয়েছিলেন, বলে তিনটা ঠিক বলেন। তো এই মাসের সম্মান বেড়ে গেছে কোরআন নাযিলের কারণে। পবিত্র কোরআন এই মাহে রমজান মাসের 27 তারিখ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মারফতে কোরআন পৃথিবীতে বাস্তবায়িত হয়ে গেল। আপনাকে আমাকে দিয়ে দেওয়া হলো উপহার। কি দেওয়া হলো? আপনাকে আমাকে উপহার দিলেন, গাইড বই উপহার দিলেন। যে গাইড বইটি সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক আপনার বিভিন্ন কারণে একটা উপহার দিয়েছেন। যে গাইডটা ফলো করলে আপনার জিন্দগিতে কোনোদিন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। রাস্তায় চাঁদাবাজি করবেন, রাজনীতি করবেন, চিন্তাই করবেন, খুন খারাপি করবেন, এইটার জন্য কোরআন নাযিল করেছেন না। চুরি ডাকাতি হয়, চিন্তায় খুন খারাপি, গুন্ডামি, হত্যা, লুণ্ঠন, অত্যাচার, অনাচার, অবিচার, ব্যভিচার, এই সকল অন্যায় অশ্লীলতা আপনি দূর করেছেন কোরআন। এটা দূর করেছেন কোরআন। এই জন্য আপনাকে কোরআন পরিষ্কার করে পড়তে হবে এবং তাফসীর পড়তে হবে, বুঝতে হবে। রাস্তায় চাঁদাবাজি করে আপনি একজনকে চিন্তায় করে নিয়ে ঈদ মার্কেট করছেন, বিভিন্ন বাচ্চাকে খাওয়াইছেন। আল্লাহর কসম করে বললাম, আপনাকে 20 বছর পর হলেও আপনার পা থাকবে না, হাত থাকবে না, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় প্লেন নিয়ে বসা লাগবে। আপনি আমার টাকা, আমার মোটর সাইকেল, আমার গাড়ি বাড়ি চিন্তায় করে নিয়ে আপনি বড় হবেন, কোটিপতি হবেন, এই স্বপ্ন দেখেছেন আপনি। আমি ভাইদেরকে অনুরোধ করে বলি, এই স্বপ্ন দেখা যাবে না। মিশকাত শরীফে কিতাবুল ঈমান অধ্যায় থেকে ৪৬ নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে 60টি ধ্বংসকারী বস্তু হলে মুসলমান বেঁচে থাকবে। ওয়াজ করতে বের হয়।